আসসালামু আলাইকুম। আমি আসমানা টেকনোলজি অ্যাডমিন হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসেন আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপসে অটো অ্যাড ব্যালেন্স করবেন। তো সর্বপ্রথম আপনারা আমাদের অ্যাপসে প্রবেশ করবেন। আমাদের অ্যাপস এখানে দেখেন অ্যাড ব্যালেন্স যে অপশনটা আছে, অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে ড্রাইভ। আপনারা অবশ্যই অবগত আছেন মেন ব্যালেন্স দিয়ে শুধু রিচার্জ করতে পারবেন আর ড্রাইভ ব্যালেন্স দিয়ে অফার কিনতে পারবেন। এখন যদি আপনি কোনো সিমে রিচার্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে উপরে মেন যে অপশনটা ওইটাতে টাকা অ্যাড করতে হবে। আর যদি আপনি কোনো অফার কিনতে চান বা এমবি মিনিট যত রকমের অফার আছে যেটাই কিনতে চান তাহলে আপনাকে ড্রাইভ অপশনে টাকা অ্যাড করতে হবে। তো আমি এখন মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবো রিচার্জের জন্য। আমি মেনে ক্লিক করলাম। এখানে যে ছোটো একটা অপশন আছে দেখেন, এটাতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে কনফার্ম যে এটা আছে এখানে আমি ক্লিক করব। তারপর দেখতেছেন আমাদের এখানে রকেট, নগদ, পার্সোনাল, উপায় পার্সোনাল, ব্যাংক ট্রান্সফার, বিকাশ পার্সোনাল সবগুলোই পার্সোনাল দেওয়া আছে। আমি টাকা অ্যাড করব বিকাশ থেকে, তো এই কারণে আমি বিকাশেই ক্লিক করব। দেখেন এখানে ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যাড করবেন এখানে ওই অ্যামাউন্টে দিয়ে দিবেন। আমি 100 টাকা অ্যাড করবো, আমি 100 টাকা অ্যামাউন্টে দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন নেক্সট যে অপশনটা, এখানে অ্যামাউন্ট 100, অ্যামাউন্টটা যদি 100 টাকা অ্যাড করে যদি 105 টাকা পাঠান তাহলে অ্যাড করতে পারবেন না। অবশ্যই যে অ্যামাউন্ট যে টাকা পাঠাবেন ওই অ্যামাউন্টে দেওয়া লাগবে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে আপনি যদি নতুন হন তাহলে এখানে কী কী আছে এটা পড়ে নেবেন। ডায়াল করে *247# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপে যান। এটা হচ্ছে যদি আপনার মোটো মোবাইল হয় এটা দিয়ে করতে পারেন, আর হচ্ছে যদি আপনার অ্যান্ড্রয়েড সেট হয় তাহলে ওইভাবে করতে পারেন, এটা বোঝানো হয়েছে। তো এখানে দেখেন এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারের উপরে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আমি হোম পেজে চলে যাব, বিকাশ অ্যাপসে প্রবেশ করব। দেখেন প্রবেশ করলাম। তারপর দেখেন আমি সেন্ড মানি করব। সেন্ড মানি করবেন। ভুলেও যদি মোবাইল রিচার্জ করে ফেলেন তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে, বা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে। অবশ্যই সেন্ড মানি করবেন, বা যদি ক্যাশ আউটের নাম্বার হয় ক্যাশ আউট, যদি পেমেন্টের নাম্বার হয় পেমেন্ট, এগুলো অবশ্যই খেয়াল করবেন। আমি এখন সেন্ড মানি করবো যেহেতু পার্সোনাল নাম্বার। তো এখানে আমি যে নাম্বারটা কপি করছি এটা এই নাম্বার এখানে চেপে ধরে রাখবেন। পেস্ট। দেখেন আমি নাম্বারটা চলে আসছে। দেখেন এখন আমি 100 টাকা অ্যাড করবো, অ্যামাউন্টের জায়গায় 100 টাকা দিয়ে দিব। অবশ্যই আপনারা বিকাশে কীভাবে সেন্ড মানি করেন এটা অবশ্যই আপনারা জানেন। তো আমি তার এবার হচ্ছে এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি যেটা আছে অবশ্যই ট্রানজ্যাকশন আইডি এখানে কপির একটা অপশন আছে, এখানে ট্যাপ করলে কপি হয়ে যাবে। দেখেন কপি হয়েছে। এবার হচ্ছে আপনি সরাসরি আমাদের অ্যাপসে আমি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করছি এটা এখানে পেস্ট করব। তারপর হচ্ছে নিচে দেখেন ভেরিফাই, আমাদের ভেরিফাই যে অপশনটা আছে এই ভেরিফাইতে আমরা ক্লিক করব। দেখেন ভেরিফাইতে দেওয়ার পরে দেখেন আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে। উপরে আমাদের একটা নোটিফিকেশন আসছে। দেখেন আমি মেন ব্যালেন্সে 100 টাকা অ্যাড করছি, আমার হচ্ছে 1028 টাকা কমিশন ছিল। তো ওই হিসাবে আমাকে 1.100 টাকা 102 টাকা 80 পয়সা দিয়ে দিয়েছে, কমিশনটা সহ চলে এসেছে। এবার হচ্ছে আপনি কত টাকা অ্যাড করছেন, কত টাকা কমিশন আসছে এটা কীভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আপনি এখানে হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে গিয়ে দেখেন এখানে পেমেন্ট যে অপশনটা আছে পেমেন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাইতেছেন আপনি যে একটা 100 টাকা অ্যাড করছেন বা কত টাকা অ্যাড করবেন এটা এখানে সবগুলো এখানে থাকবে, বা কমিশন কত টাকা পাইছেন এটা সব এখানে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।